ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের 104 পেজের 1, 2 এবং 3-এর অঙ্কগুলো করাবো। তো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, বাজার থেকে সকালে বাবা 3/4 কিগ্রা চিনি এনেছেন, বাড়িতে 1/5 কিগ্রা চিনি ছিল। সারাদিনে মা 9/10 কিগ্রা চিনি খরচ করেছেন, দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে। তাহলে লিখব দিনের শেষে চিনি পড়ে আছে। তো লক্ষ্য করো, বাবা 3/4 কিগ্রা চিনি এনেছেন, তাহলে 3/4 কিগ্রা চিনি বাবা এনেছেন। বাড়িতে 1/5 কিগ্রা চিনি ছিল, তার মানে কি চিনি বাড়লো, তাই যোগ হবে। বুঝতে পারলে? সারাদিন মা 9/10 কিগ্রা চিনি খরচ করেছেন, তাহলে এটা আমরা ব্র্যাকেটে রাখি। বিয়োগ, মা যেটা খরচ করেছেন সেটা কি চিনি কমবে, তাই এটা বিয়োগ হবে। উপরে 9 আর নিচে কত হবে 10, এত কিগ্রা। এবার লক্ষ্য করো, প্রথমে আমরা যোগের কাজটা করে নেব। তাহলে এটা লসাগু কত হবে 20, 4 দিয়ে 20কে ভাগ করলে কত হবে 5, 5-এর সাথে 3 গুণ করলে কত হবে 3 × 5 = 15। তোমরা জানো যে ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়, প্রথমে হরের লসাগু করতে হয়, তারপর হর দিয়ে হরের লসাগুকে ভাগ করতে হয় এবং ভাগফলের সাথে লবটা গুণ করতে হয়। 4 দিয়ে 20কে ভাগ করলে কত হবে 5, 5-এর সাথে 3 গুণ করলে কত হবে 3 × 5 = 15, যোগ 5 দিয়ে 20কে ভাগ করলে কত হবে 4, 4-এর সাথে 1 গুণ করো 4 × 4, বিয়োগ উপরে 9 নিচে 10, এত কিগ্রা। এবার আমরা যদি যোগ করি তাহলে 15 আর 4 কত হবে 19, আর নিচে কত হবে 20, বিয়োগ 9 নিচে 10, এত কিগ্রা। এবার আমি কি করব, এই 20 আর 10-এর লসাগু করব। তাহলে 20 আর 10-এর যদি আমরা লসাগু করি তাহলে 10 × 10, 10 × 2 = 20, তাহলে লসাগু কত হবে 20। 20 দিয়ে 20কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 19 গুণ করলে 19 হবে, বিয়োগ 10 দিয়ে 20কে ভাগ করলে 2 হয়, 2-এর সাথে 9 গুণ করলে কত হবে 9 × 2 = 18। তাহলে উপরে বিয়োগ করলে কত পাচ্ছি 1, নিচে 20, এত কিগ্রা। তাহলে দিনের শেষে চিনি পড়ে আছে 1/20 কিগ্রা। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। তাহলে নিশ্চয় খরচ হয়েছে মানে বিয়োগ হবে, মানে জল কমে আসবে। এবার বলেছে আমি বালতি করে চৌবাচ্চায় 5/16 লিটার জল ঢাললাম, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে। তো লিখব এখন চৌবাচ্চায় জল আছে, এখন, তো ভালোভাবে ধ্যান দাও, 3/8 লিটার জল ছিল, এবার সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। খরচ হয়েছে মানে বিয়োগ করতে হবে, মানে কমে আসবে, এটাকে ব্র্যাকেটে রাখবো। তারপর আমি বালতি করে এত লিটার জল ঢাললাম, 5/16 লিটার জল ঢাললাম, তার মানে জল যেহেতু ঢাললাম তার মানে জল বাড়বে, তাহলে উপরে হবে 5, নিচে হবে 16, এত লিটার। এবার আমি কি করব, প্রথমে ব্র্যাকেটের কাজ করব, মানে বিয়োগের কাজ করব। 8 আর 25 যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো, তো লক্ষ্য করো 25কে আমি 5 দিয়ে ভাঙাতে পারবো, কিন্তু 8কে তো পারবো না, তো এদের লসাগুটা এদের গুণফল হবে। তাহলে 8 আর 25-এ লসাগু হবে 5 আর 40-এ 0 হাতে 4, 8 × 2 = 16, 4 × 20, 200। ঠিক আছে, কত হবে 200। এবার 8 দিয়ে যদি তোমরা 200কে ভাগ করো তাহলে কত পাবে 25, আর 25 দিয়ে যদি তোমরা 200কে ভাগ করো তাহলে কত পাবে 8। তাহলে 8 দিয়ে 200কে ভাগ করলে 25 হবে, তাহলে 25-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে 3 × 25 = 75, 3 × 5 = 15, হাতের 1, 3 × 2 = 6, 1 × 7, বিয়োগ 25 দিয়ে 200কে ভাগ করলে 8 হবে, 8-এর সাথে 8 গুণ করো, 8 × 8 = 64। তোমরা এই অঙ্কগুলো শেখার আগে তোমাদের কিন্তু অবশ্যই ভগ্নাংশের যোগ বিয়োগ ভালোভাবে শিখতে হবে। এবার আমরা যদি বিয়োগ করি তাহলে 4 থেকে 5 হবে তোমার কত 1, আর 6 থেকে 7 1, 11, আর নিচে কত হবে 200, যোগ উপরে 5 নিচে 16। এবার আমাকে কি করতে হবে 200 আর 16 লসাগু করতে হবে। তাহলে 200 আর 16 যদি আমরা লসাগু করি তাহলে কত হবে 400। তোমরা লসাগু করে দেখবে, 200 আর 16 লসাগু হবে তোমার 400। তাহলে 200 দিয়ে 400কে ভাগ করলে কত হবে 2, 2-এর সাথে 11 গুণ করো, 2 × 11 = 22, যোগ 16 দিয়ে যদি তোমরা 400কে ভাগ করো তাহলে কত হবে 25, 25-এর সাথে যদি 5 গুণ করো, তাহলে 25-এর সাথে যদি তোমরা 5 গুণ করো তাহলে 5 × 25-এ কত হবে 5 × 5 = 25, হাতে 2, 5 × 2 = 10, 11 × 12, 125।
এবার 125 আর 22 আমাকে যোগ করতে হবে, তাহলে কত হবে? 5 আর 2 7 আর 12 আর 2 14, 147, নিচে কত হবে? 400 এত লিটার। তাহলে এখন চৌবাচ্চায় জল আছে 147/400 লিটার। এই হলো তোমাদের 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8/9 অংশ ও 1/18 অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি বাগানের 11/24 অংশ ও 1/6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে? তাহলে আমরা কি লিখব? প্রথমে শিবু আর রামুরটা যোগ করব, তারপর পলি ও মিলিটা যোগ করব। যোগ করে তাদের যোগফলটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমি শিবু ও রামু প্রথম দিনে কত বেশি কাজ করেছে সেটা আমরা বের করতে পারবো। তো চলো কিভাবে অঙ্কটা করব দেখো। লিখব শিবু ও রামু, শিবু ও রামু বেশি কাজ করেছে। তাহলে এখানে যেহেতু বলে দিয়েছে যে শিবু ও রামু বেশি কাজ করেছে, তো 8/9 যোগ 1/18 এটা করেছে শিবু ও রামু, বিয়োগ পলি আর মিলি কী করেছে? 11/24 আর 1/6 এত অংশ। তাহলে কি করলাম আমি? প্রথমে শিবু আর রামুর কাজটা যোগ করলাম, তারপর পলি আর মিলির কাজটা যোগ করলাম। এদের যোগফল থেকে এদের যোগফল বিয়োগ করে দিতে হবে। তাহলে 9 আর 18 লসাগু কত হবে? 18। 9 দিয়ে 18 2, 8 2 গুণা 16, যোগ 18 18 1, বিয়োগ 6 আর 24 যদি তোমরা লসাগু করো তাহলে কত হবে? 24। 24 দিয়ে 24কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 11 গুণ করলে 11 হবে, যোগ 6 দিয়ে 24কে ভাগ করলে 4, 4 × 4 এত অংশ। তো এটা যোগ করলে কত হবে? 17, নিচে হবে 18, বিয়োগ এটা কত হবে? 15, নিচে হবে 24 এত অংশ। এবার আমি কি করব? 18 আর 24-এর লসাগু করব। তাহলে 18 আর 24-এ যদি আমরা লসাগু করি তাহলে কত হবে? এটা হবে তোমার 72। তাহলে 18 দিয়ে যদি তোমরা 72কে ভাগ করো তাহলে কত হবে? 4। 4-এর সাথে 17 গুণ করো, তাহলে 4-এর সাথে যদি 17 গুণ করো তাহলে কত হবে? 4 7 28, হাতে 2, 5 6, বিয়োগ 24 দিয়ে 72কে ভাগ করলে 3 হবে, 3 15 কত হবে? 45 এত অংশ। এবার আমি বিয়োগ করব। 5 থেকে 8 কত হবে? 3, আর 4 থেকে 6 হবে কত? 2, আর নিচে কত হবে? 72। তাহলে শিবু ও রামু বেশি কাজ করেছে 72 ভাগের 23 ভাগ। এই হলো তোমাদের 3 নম্বর অঙ্ক।